ওকে, সো বেসিক্যালি আজকে ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না। বং পিজা, যেখানে অলরেডি চ্যানেলে ভিডিও রয়েছে, যারা এখনো দেখোনি লিংক দেখতে পাচ্ছ ওপরে, আশা করছি সেখানে ক্লিক করে পুরোনো ভিডিও দেখে নিতে পারো। এখানে এসে জানতে পারলাম যে 299 এর বুফেটা এখন 399 হয়ে গেছে, আইটেম 19-20 কিছু বেড়েছে। সেই জন্য ভাবলাম আজকে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। তো অলরেডি যারা বং পিজার ভিডিও আগের দেখেছো তারা লোকেশন, অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু জানো, কিন্তু যারা প্রথমবার চ্যানেলে এলে তাদের জন্য বলে দিই, বং পিজার রেস্টুরেন্টটা একেবারে পাইকপাড়া মোড়, মানে যদি শ্যামবাজার থেকে আসো তাহলে পাইকপাড়া মোড় বাস স্ট্যান্ডে নামতে হবে। আর কেউ যদি দমদম সাইড থেকে আসো, নাগেরবাজার দমদম, তাহলে পাইকপাড়া মোড়ে নামলে একদম বাস স্ট্যান্ডে পেট্রোল পাম্পের অপোজিটে রাস্তার ওপরে বং পিজা, যেখানে আজকে আমরা বুফে খাওয়া দাওয়া করবো। আর চ্যানেলে প্রথমবার এলে আর আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ভিডিওতে প্রথমবার আসলে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করো। আর যদি ভিডিওটা একেবারে বেকার লাগে তাহলেও ডিসলাইক দিয়ে তোমরা তোমাদের মতামত কিন্তু জানাতে পারো। আর তোমরা কি ধরনের খাবার দাবার এই চ্যানেলে দেখতে চাও তার জন্য কিন্তু কমেন্ট বক্স রয়েছে, তোমাদের যে কোনো ধরনের কোয়ারি থাকলে কমেন্ট বক্সে ডেফিনেটলি কোয়েশ্চেন করতে পারো। তো চলো আর বেশি কথা না বলে 399 বং পিজার নতুন বুফে আজকে ট্রাই করবো। ভেতরে যাওয়া যাক, একেবারে অ্যাম্বিয়েন্স আর খাবার দাবার নিয়ে ব্যাক করছি। চলো। স্টার্টার নিয়ে তো আমরা চলে এসেছি। স্টার্টারে দেখো অনেক রকমের আইটেম রয়েছে, তোমরা অলরেডি দেখেছো। প্রথমে ডেফিনেটলি ভেজ আইটেম দিয়ে শুরু করব। এখানে রয়েছে চিলি পটেটো, এরকম ডাইসড পটেটো রয়েছে, পাতলা একটা উপরে কোটিং দেখতে পাচ্ছি, একদম হালকা কোটিং রয়েছে। খেয়ে দেখি, ভেতর থেকে আলুটা কিন্তু একদম নরম রয়েছে, সফট রয়েছে, হালকা একটা কোটিং রয়েছে এবং ছোট ছোট আলুকে ডাইসড করে ডিপ ফ্রাই করা হয়েছে এবং কিছু সস দিয়ে এটাকে টস করা রয়েছে। হালকা পেঁয়াজ রয়েছে, মানে স্প্রিং অনিয়ন এই সমস্ত কিছু দিয়ে এবং কিছু স্পাইসেস দিয়ে পুরো ব্যাপারটাকে টস করা। খেতে আমার বেশ ভালো লেগেছে। তবে ভেজ আইটেম ডেফিনেটলি রেকমেন্ড করবো না বেশি খেয়েও, কিন্তু এক দুটো টেস্ট করতেই পারে। পরবর্তী ভেজ আইটেম হচ্ছে 8 ট্রেজার, ওনারা নাম দিয়েছেন। বিভিন্ন ধরনের ভেজিস আর একটা গ্রেভি আইটেম রয়েছে। এখানে দেখো বেবি কর্ন রয়েছে, এখানে রয়েছে কলিফ্লাওয়ার রয়েছে, এখানে ক্যারট রয়েছে, বিভিন্ন ধরনের ভেজিস দিয়ে আমার মনে হচ্ছে বেশ 7-8 রকমের ভেজিটেবলস দিয়ে এই ব্যাপারটা তৈরি হয়েছে। ভালো না, একদম ভালো না খেতে, ট্রাই করো না প্লিজ। আইটেম দেখো এখানে রয়েছে মাস্টার্ড ফিশ, বেশ বড় বড় এরকম ফিশ রয়েছে। ফিশটার বাইরে একটা কোটিং রয়েছে, হালকা করে কেটে তোমাদের দেখাচ্ছি, এইরকম রয়েছে। ওকে, মাস্টার্ড ফিশটা পাতলা একটা কোটিং যেরকম তোমাদের বললাম ওরকম তো রয়েছে, ওপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করা রয়েছে। মাস্টার্ডের হালকা একটা ফ্লেভার বা আরোমা তোমরা পাবে। ফিশের কোয়ালিটিটা ভালো, যদিও ওনারা বলছেন ভেটকি, আমার কিন্তু খুব একটা ভেটকি এটা মনে হলো না, হতেই পারে আমি বুঝতে পারিনি। তোমরা যারা যারা এসে এখানে ট্রাই করবে 399 এর বুফেটা, তারা জানিও তোমাদের কি মনে হয়েছিল এই ফিশটা খেয়ে। আমার ভেটকি মনে হলো না, তবে ভালো খেতে, বেশ ভালো খেতে। ওকে, সো স্টার্টারের মোটামুটি এটা শেষ ননভেজ আইটেম। চিকেন টিক্কা রয়েছে, এইরকম রয়েছে ইনার পার্টটা, এইরকম রয়েছে ইনার পার্টটা এবং বেশ কিন্তু সফট রয়েছে। এরকম জাস্ট চামচ দিয়ে এরকম ভাবে কেটে যাচ্ছে, ওয়েল ম্যারিনেটেড। ভেতরটা দেখতেই পাচ্ছ এইরকম রয়েছে এবং পিসেস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে। তো একটা পোর্শন কেটে নিয়ে খেয়ে দেখতে। চারকোলের যে একটা তন্দুরের যে ফ্লেভার হয় না, সেটা একদম রয়েছে। টিক্কা মশলার খুব স্ট্রং একটা ফ্লেভার রয়েছে, ভেতর অব্দি ম্যারিনেশন গেছে। চিকেনটাও বেশ সফট রয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। মোটামুটি যারা একটু কোয়ান্টিটিতে খেতে পারো আমি বলবো ফিশ আর চিকেন টিক্কাটা মোটামুটি 20 পিস মতন খেতে পারলে মোটামুটি এর পরবর্তী আইটেমে পয়সা ওসুল।
what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. সো যেরকম তোমাদের অলরেডি ভিডিও শুরুতে বলেছে যে আজকে ভিডিও করার প্ল্যান ছিল না, তাই মাইকেও ঠিকঠাক করে চার্জ দিয়ে আনা হয়নি। একটা শ্যুট অলরেডি হয়ে গেছে এবং তারপরে খেয়াল করলাম যে চার্জের কিছু সমস্যার জন্য ক্যাপচার হয়নি সাউন্ড ঠিকঠাক। যাই হোক, আবার করে মেন কোর্সটা তোমাদের সাথে শেয়ার করছি। মেন কোর্সের শুরুতেই থাকবে, দেখো এখানে কুলচা রয়েছে, ওনারা কুলচা বলছেন, আমার কিন্তু নান মনে হয়েছে, তো এখান থেকে কুলচাটা অল্প একটু নিয়ে, আর এখানে রয়েছে একটা মিক্স ভেজ, ওর ক্যাপসিকাম, ফুলকপি সমস্ত কিছু দেওয়া রয়েছে, মটরশুঁটি দেওয়া রয়েছে। ট্রাই করছি তোমাদের জন্য আরেকবার, খেয়ে দেখা যাবে। নানটা আমার আরেকটু সফট হলে বেটার হতো আমার মনে হয়েছে। মিক্স ভেজটা অ্যাকচুয়ালি ভালো খেতে, একদম মানে ঠিক কনসিস্টেন্সির, সিল্ক অ্যান্ড স্মুথ টেক্সচারের একটা গ্রেভি, তার সাথে ওয়েল কুকড ভেজিটেবল, তোমার ফাটাফাটি লাগলো। তোমরা এটা দিয়ে ডেফিনেটলি ট্রাই করতে পারো। ছাড়াও বিরিয়ানির সাথে চিকেন কষা রয়েছে, তোমরা চাইলে নান বা কুলচা দিয়ে চিকেন কষাটাও ট্রাই করতে পারো। তবে এই মিক্স ভেজটাও কিন্তু অসাধারণ খেতে। এই বুফেতে কিন্তু কোনো রকম মকটেল বা ওয়েলকাম ড্রিঙ্কস নেই, সেই জন্য এলাকাটি থেকে আমরা নিয়েছি অরেঞ্জ মইতো। তোমরা চাইলে বিভিন্ন ধরনের মইতো রয়েছে, ফ্রেশ লাইম সোডা আছে এবং আরো পাইনাপেল মইতো, ওয়াটারমেলন মইতো, এগুলো নিতে পারো। মোটামুটি এই মইতোগুলোর প্রাইস 190 থেকে 200 210 এর মধ্যে শুরু হচ্ছে আর শেষ হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু তোমরা কোল্ড ড্রিঙ্কস নিতে পারো, এরকম ভাবে সার্ভ করা হবে। স্প্রাইট, 7 আপ সমস্ত কিছু রয়েছে। 79 এর প্রাইস, এরকম একটা গ্লাসে সার্ভ করা হবে। মইতোটা খেতে খুবই ভালো, একদম রিফ্রেশিং, ভেতরে সিনথেটিক পাল্প দিয়ে যদিও তৈরি, বাট খুবই ভালো খেতে। পুদিনার হালকা ফ্লেভার বাইরে গরম থেকে এসে খুবই রিফ্রেশিং লাগবে। অলরেডি একবার শুট করেছিলাম, সাউন্ড আসেনি, তাই আরেকবার করে তোমাদের বলে দিলাম। ডেফিনেটলি এই সমস্ত হেভি খাবার খাওয়ার পরে একটু এই ফিজি টাইপের আইটেম খেতে ইচ্ছে হয়, তাই আমি সাজেস্ট করবো তোমরা কিন্তু এই মকটেলগুলো নিতে পারো, বেশ ভালো খেতে। সো মেইন কোর্সের পরবর্তী আইটেম রয়েছে এগ ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে জিঞ্জার সোয়া চিকেন। এখানে দেখো ফ্রাইড রাইস তোমরা অলরেডি দেখেছো, বুফে কাউন্টারে সাজানো ছিল, একদম ঝরঝরে কিন্তু রাইস রয়েছে, প্রচুর এগের পোর্শন রয়েছে। খেতে আমার বেশ ভালো লেগেছিল, অলরেডি একবার ট্রাই করেছি তোমাদের জন্য আরেক। এগ ফ্রাইড রাইসটা সত্যি সত্যি ভালো খেতে, একদম সফট রয়েছে রাইসগুলো, এগের বেশ একটা সুন্দর ফ্লেভার রয়েছে, স্প্রিং অনিয়ন আর গোলমরিচের সুন্দর একটা ফ্লেভার রয়েছে। এগ ফ্রাইড রাইসটা বেশ ভালো খেতে, তার সাথে রয়েছে এরকম চিকেন, চিকেনের গ্রেভিতে কিন্তু প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে, মানে ক্যাপসিকাম, অনিয়ন এইসব ছিল। আর চিকেনের চাংস গুলো যদি বলি, খুব বেশি বড় নয়, এরকম ছোট ছোট সাইজের চিকেনের চাংস রয়েছে। এবার ভেতরটা একবার তোমাদের দেখাই, বেশ সফট কিন্তু রয়েছে এবং ভেতরে দেখো চিকেনের পোর্শনই বেশি, বা পাতলা একটা বাইরের যে আউটার পার্টটা বা কোটিংটা যেটা বলি একেবারেই পাতলা, ভেতরে এরকম চিকেনের পোর্শন। খেয়ে দেখি, একদম জিঞ্জার আর গোলমরিচ স্ট্রং ফ্লেভার রয়েছে, চিকেনটা ভেতর থেকে সফট রয়েছে, খেতে ভালো। তবে সাইড ডিশের চিকেনটার থেকে আমার রাইসটা আরো বেশি ভালো লেগেছে, আর ভেজ মিক্সড ভেজ রয়েছে ওটা আমার আরো বেশি ভালো লেগেছে। ওকে, সো একেবারে ফাইনাল আইটেম নিয়ে চলে এসেছে, দ্যাট ইজ চিকেন বিরিয়ানি, আর সাইড ডিশ হিসেবে চিকেন কষা রয়েছে। এখানে দেখো আলুও কিন্তু তোমরা পেয়ে যাবে এই বুফেতে। আমি একটা আলু এরকম মিডিয়াম পোর্শন, আমি খুব বড় সাইজের চিকেন বলবো না, একদম ডিসেন্ট পোর্শনের চিকেন রয়েছে, এটা মোটামুটি ছোট সাইজে বলা চলে চিকেন। এবং রাইসের যদি টেক্সচার বা কালার বলি, হলুদ, সাদা, ইয়েলো আর হোয়াইট এরকম মিক্সড রাইস রয়েছে, ঝরঝরে রাইস, লং গ্রেন রাইস, যেগুলো আর কি ফুড ব্লগাররা, প্রফেশনাল ফুড ব্লগাররা বলে থাকে, একদম সেরকম রাইস রয়েছে। আর বিরিয়ানিটা খাওয়ার আগে তোমাদের বলে দিই, আমি কিন্তু নিজেকে কখনোই ফুড ব্লগার হিসেবে দাবি করছি না, আমি একদম পাতি একজন ফুড লাভার, খেতে ভালোবাসি, আর কোথায় কোথায় গিয়ে কি কি খাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তাই প্লিজ আমি তোমাদের সাথে ওরকম ঝরে ঝরে পড়া বিরিয়ানি, ঝরে ঝরে পড়া খাসি বা কোনো দোকানের লাইন দিয়ে ওপেনিং এর সময় গিয়ে বিরিয়ানি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। চলো বিরিয়ানি।
রাইসটা প্রথমে ট্রাই করলাম। খুব বেশি আতরের উগ্র গন্ধ একেবারেই নেই, হালকা একটা মাইল্ড আরোমা রয়েছে আতরের। কলকাতা স্টাইল বিরিয়ানি, তবে কখনোই বুফেতে খেতে এসে আরসালান বা দাদা বৌদি এরকম লেভেলের আমরা যেগুলো এলাকাটিতে খেয়ে থাকি সেরকম এক্সপেক্ট করাটা ভুল। তবে বিরিয়ানিটা ভালো খেতে, একদম নরম নরম রাইস রয়েছে, মানে যেটাকে বলে সফট রয়েছে রাইসটা, খেতে ভালো, হালকা আতরের গন্ধ রয়েছে। একবার যদি তোমাদের দেখাই আলুটা কতটা সেদ্ধ হয়েছে, এরকম রয়েছে আলুর ভেতরের টেক্সচারটা, মোটামুটি ওয়েল কুকড বলা চলে। এবং চিকেনটাও যদি বলি, হ্যাঁ চিকেনও কিন্তু সফট রয়েছে, এরকম ধরার সাথে সাথে খুলে চলে এলো। আলু রাইস আর চিকেন দিয়ে ডেফিনেটলি একেবারে প্রো ম্যাক্স আলট্রা লেভেলের প্রফেশনাল ফুড ব্লগারদের মতন একটা বাইট তো নেব। তার আগে বলে দেই, বুফে কাউন্টারে কিন্তু স্যালাড রয়েছে, তোমরা চাইলে বিরিয়ানি দিয়ে স্যালাড ট্রাই করতে পারো। আমরা আর আলাদা করে স্যালাড নেইনি বিরিয়ানিতে। বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট ভালো, ডিসেন্ট বলবো, আমার বেশ ভালোই লেগেছে। এবার দেখো এখানে চিকেন কষা রয়েছে, কতটা ওয়েল কুকড সেটা একবার দেখি। এইরকম কিন্তু চিকেনটা ওয়েল কুকড, এইরকম ছেড়ে ছেড়ে চলে আসছে। তো একবার শুধু চিকেনটা গ্রেভিটা একটু ট্রাই করব। তোমরা চাইলে ডেফিনেটলি নান দিয়ে বা কুলচা দিয়ে ট্রাই করতে পারো। চলো চিকেনটা খেতে পেঁয়াজ রসুনের কষা কষা যেরকম চিকেন কষা হয়ে থাকে, এই চিকেন কষাটাতেও আমি হালকা আতরের একটা স্মেল বা আরোমা পাচ্ছি। জানি না ওটা বিরিয়ানির থেকে আসছে নাকি আলাদা করে চিকেন চাপে বা চিকেন কষাতে দেওয়া হয়েছে। খেতে ভালো লেগেছে, বিরিয়ানিটাও ভালো, চিকেনটাও ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ডেজার্ট নিয়ে ব্যাক। সো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর একেবারে আইসক্রিম নিয়ে চলে এসেছি। মানে ডেজার্ট সেকশনে 1 স্কুপ অফ আইসক্রিম তোমরা পেয়ে যাবে, এরকম রয়েছে ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমের রিভিউ তো আর কিছু দেওয়ার নেই, নর্মাল ভ্যানিলা আইসক্রিম রয়েছে। সমস্ত আইটেম কিন্তু আনলিমিটেড, এই বুফেতে কোনো রকম মকটেল নেই বা ওয়েলকাম ড্রিঙ্কস নেই। ডেজার্ট আছে যেটা 1 টাইম সার্ভ, 1 স্কুপ আইসক্রিম তোমরা পাবে। আর হ্যাঁ, শেষ করবার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, এই বুফেতে যদি খাবার নষ্ট করো তাহলে কিন্তু 200 টাকা ফাইন রয়েছে খাবারের ওয়েস্টেজের চার্জেস হিসেবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আইটেম মোরাললেস সবকিছুই ডিসেন্ট ছিল, বাইরে বেরিয়ে বাকি কথা তো হয়ে গেছে কমপ্লিট। লোকেশনটা আরেকবার বলে দিই, লোকেশন হচ্ছে বিটি রোড, পাইকপাড়ার একদম মোড়ে পেট্রোল পাম্পের অপোজিটে বং পিজা। এবার বলতে আজকে যে বুফেটা আমরা ট্রাই করলাম সেই বুফেটের প্রাইস ছিল 399। আলাদা করে তোমরা মকটেল ট্রাই করলে পেয়ে যাবে 190, 210 এরকম প্রাইস রয়েছে। বিভিন্ন ধরনের মহিতো রয়েছে, ফ্রেশ লাইম সোডা রয়েছে, ওগুলোর প্রাইস। আর যদি নর্মাল কোল্ড ড্রিঙ্কস নাও তাহলে 79। বুফে টাইমিং হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত। যদিও আজকে আমরা এসেছিলাম 12টার মধ্যেই, তবে শুরু হয়েছে কিন্তু 12:30। তাই তোমরা 12:30 নাগাদ আসলে আশা করছি বুফে কাউন্টার একেবারে সেট আপ ঠিকঠাক পাবে। খাওয়া দাওয়া আমাদের যথেষ্ট ভালো লেগেছিল, তবে 399 আর আগে যে বুফেটা ছিল 299 আমার মোরাললেস সেমই মনে হচ্ছে। একটা দুটো আইটেম বোধহয় এদিক ওদিক হয়েছে। যারা অলরেডি 299 ট্রাই করেছে তাদের আমার মনে হয় না আর 399 ট্রাই করার দরকার আছে। একই বুফে রয়েছে, টেস্টও মোরাললেস সেম রয়েছে। তো খাওয়া দাওয়া ডিসেন্ট ছিল। যারা আসতে চাও ডেফিনেটলি এসো, আমাকে কমেন্ট বক্সে জানিও কারা কারা আসে আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু ডেফিনেটলি জানিয়ে তোমরা তোমাদের মতামত প্রকাশ করতে পারো। আজকের ভিডিওটা লেংথি না করে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার।